दोस्तों, इकरा उर्दू न्यूज में आपका खैर मकदम है। तृणमूल कांग्रेस के दो नेता बैरकपुर सांसद अर्जुन सिंह और जगदल के विधायक सोमनाथ शाम के बीच छिड़ी जुबानी जंग। इतवार के रोज भाटपाड़ा में बीजेपी के खिलाफ तृणमूल कांग्रेस के सभा में अर्जुन सिंह के बयान पर जगदल के विधायक सोमनाथ शाम ने क्या कुछ कहा, आइए सुनते हैं। अर्जुन सिंह কালকে বলেছেন যে আমার দল লাগবে না, ঝান্ডা লাগবে না, ফটো লাগবে না, কিছু লাগবে না, আমি দল ছাড়া কেউ নই, আমার পরিচয় হচ্ছে দল, দল না থাকলে কিছু নেই। সেটা 2021-এ প্রমাণ হয়ে গেছে বাংলার বুকে যে তৃণমূল কংগ্রেস দল যার সাথে থাকে সেই আগে আর থাকে, এটা প্রমাণ হয়ে গেছে এবং আগামী 2024-এও সেটা প্রমাণ হবে। বিকাশ বোসের খুনে কে অভিযুক্ত কে অভিযুক্ত না সেটা মাননীয় আদালত বলবে, আমি সেটার ব্যাপারে কোনো, আমি যে বিষয়ে জানি সেই বিষয়ে বললাম। আমি বলেছি বিকি যাদবের খুন হয়েছে, দুষ্কৃতীরা মেঘনা জুট মিল লাইন থেকে বেরিয়ে এসেছে, রিজওয়ানকে মসজিদের সামনে দিবালোকে খুন করা হলো গুলি মেরে, যে গণেশ ধারু সিংকে মেরেছিল সেই আবার রিজওয়ানকে গুলি করলো, হত্যা করলো, সে কিন্তু মেঘনা জুট মিলের লাইনেরই ছিল। তাহলে আমি আপনার কাছ থেকে প্রশ্ন করব যে কোথায় মেঘনা জুট মিল বাদ যাচ্ছে? উনি হট করে চেঁচিয়ে বলে দিলেন যে আমার ভাইপোকে ফাঁসানো হচ্ছে, ফাঁসানো হচ্ছে না, প্রমাণ আছে তাই বলা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের অন্য কোনো ইউনিয়ন থাকবে না, উনি কি মেনেছেন? কালকে যখন উনি তৃণমূল কংগ্রেসের মিছিল বার করেছেন বলছেন, উনি কি পারমিশন নিয়েছিলেন দলের? উনি কি ওখানে লিখেছেন? উনি লিখেছেন ব্যারাকপুর তৃণমূল কংগ্রেস। উনি কার পারমিশন নিয়ে কালকের মিছিল করেছেন? আর এটা বলার কিছু নয়, এটা প্রমাণিত। এবার এটা উনি নিজেই বলেছেন, আমার দল লাগবে না, আমার ঝান্ডা লাগবে না, আমার কারোর ফটো লাগবে না, অর্জুন সিং একাই নাকি 100। তাহলে এখানে দলের ভারমূর্তির কোনো ব্যাপার নেই। দলের ভারমূর্তি আমাদের ব্যারাকপুর লোকসভায় ভালো আছে এবং 2024 আমরা এই লোকসভা নিশ্চয়ই আমরা আমাদের কাছে রাখবো, এটা আমরা সবাই এক জায়গায় আছি। উনি এখন দিশেহারা হয়ে পাগলের মতন পাপ্পু সিংকে অ্যারেস্ট যেন না করা যায় বা না হয় তার একটা প্রতিবাদ মিছিল বার করেছিলেন এবং যে প্রতিবাদ সভা উনি কাকিনাড়া মোড়ে করেছিলেন, ভাটপাড়া মোড়ে, সেই সভাটা কেন্দ্রর বঞ্চনার বিরুদ্ধে নয়, সেটা ছিল সোমনাথ শামের বিরুদ্ধে। আপনি কি ওই মঞ্চের থেকে ওনার সাথে থাকা ওনার অনুগামী একজনকেও শুনলেন যে বিজেপির বিরুদ্ধে একটাও কথা বলেছে, কেন্দ্রের বিরুদ্ধে একটাও কথা বলেছে, বাংলার বঞ্চনার বিরুদ্ধে একটাও কথা বলেছে? শুধুমাত্র সোমনাথ শামকে নিয়েই কথা বলেছে। আমি প্রশ্ন করেছিলাম যে 4.5 কোটি টাকা ওনার মানে অর্জুন সিংয়ের জামাই ভাটপাড়া পৌরসভার থেকে 2017-18 বৎসরে যে নিয়ে রেখে দিয়েছে আজ পর্যন্ত, সেই টাকাটা কেন ফেরত দেওয়া হচ্ছে না? উনি যখন তখন ভাটপাড়া পৌরসভা ভালো চলছে না এই কথা বলেন, তার পরিপ্রেক্ষিতে জানিয়েছিলাম যে 2013 থেকে উনি গ্র্যাচুইটি দিতে পারেননি এবং দেননি, সেই সময়কার সব টাকা ভাটপাড়া পৌরসভার আত্মসাৎ হয়েছে। কিন্তু এই বোর্ড এসে সেই 10 বছরের বকেয়া গ্র্যাচুইটি মানুষের হাতে তুলে দিয়েছে, প্রায় ইন্টারেস্ট নিয়ে 16 কোটি টাকা। 1 বছরের পেনশনের টাকা বাকি ছিল, সেই টাকা মানুষের হাতে তুলে দিয়েছে। সাধারণ মজদুর, কনজারভেন্সি মজদুরদের টাকা বাকি ছিল, সেই টাকা আমরা বকেয়াটা ক্লিয়ার করে দিয়েছি। তাহলে সবসময় একই কথা বলা, বোর্ড ভালো চলছে না, এবং ওনার সাথে কয়েকটা খরগোশ, কয়েকটা ইঁদুর থাকে, সেগুলো মাঝে মাঝে ফিরিক ফিরিক করে ওঠে। তাদের অস্তিত্ব কি? সব দলবদলু নেতা, মঞ্চে যাদের দেখবেন সব দলবদলু নেতা, কখনো বিজেপি, কখনো টিএমসি, কখনো কংগ্রেস, আবার টিএমসি, আবার বিজেপি। তারা এখন লেকচার দিচ্ছে, তাদের লেকচার শুনে আমাদের রাজনীতি করতে হবে। আমি উনি কোথাও বসুক, সামনাসামনি উত্তর আমার প্রশ্নগুলোর দিক, শুধুমাত্র
ওই মেঘনা জুট মিল আর অকল্যান্ড জুট মিলের লোক নিয়ে হায় হায় করে চেঁচিয়ে, আর ওই মিছিলেই শুনলাম যে অর্জুন সিং জিন্দাবাদ, ভারত মাতা কি জয়, তৃণমূল হটাও দেশ বাঁচাও। রেকর্ড হতো অবশ্যই আপনাদের মিডিয়া যারা কালকে ছিলেন, মিছিলকে ক্যাপচার করেছেন, আপনারা নিশ্চয়ই পেয়েছেন। কীরকম মিছিল? শুধুমাত্র মেঘনা, অকল্যান্ড এবং বিজেপিদের যারা আছে তারাই ছিল। ভাটপাড়া জগদ্দলের লোক দেখান কোথায় ছিল? ওই কয়েকটা খরগোশ ছাড়া। তো আমি কোনো ব্যক্তিগত আক্রমণ কারোর নামে করছি না, কোনো কথা আমি বলছি না। হ্যাঁ, আমি অবশ্যই বলেছি যে জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের খাদ্যমন্ত্রী, আমাদের অভিভাবক ছিলেন এবং আমাদের নেতা, উত্তর 24 পরগনার যিনি নেতা ছিলেন, নেতৃত্ব দিয়ে এসেছেন। করোনার সময় যিনি আমাদের পাশে দাঁড়িয়ে, এই সরকারের পাশে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা রেখে মানুষকে সেদিনকে রেশন পৌঁছে দিয়েছিল বাড়ি বাড়ি, খাদ্য পৌঁছে দিয়েছিল সেদিনকে বাড়ি বাড়ি, তার বিরুদ্ধে আজকে ইডি আর সিবিআই হচ্ছে, তাকে গ্রেফতার করা হলো। তাহলে কোটি কোটি টাকার ব্যাংকের টাকা 9-6, পৌরসভার টাকা 9-6, বিভিন্ন এমপি ল্যাডের টাকা 9-6, তাকে কি একবারও গ্রেফতার করা হবে না? আজকে উনি এক পাল্লায় ঝেড়ে দিচ্ছেন। আমার প্রশ্ন হচ্ছে, মেঘনা জুট মিলের মালিক ঘনশ্যাম সারদা, যে এক সময় কিট কেলেঙ্কারিতে ধরা পড়েছিল এবং জেলও খেটেছিল, তার এখান থেকে বারংবার খুনিরা বেরিয়ে আসছে সেই মেঘনা জুট মিলের লাইন থেকে। তাকে গ্রেফতার করা হবে না কেন? তাকে নোটিশ দিয়ে জিজ্ঞাসা করা হবে না কেন? শুধুমাত্র এই জন্যে কি অর্জুন সিং বকলমে ওই মিলের মালিক? তাহলে আমি যেটা বলেছি তার প্রমাণ প্রশাসনের কাছেও আছে যে ওরা মেঘনা জুট মিলের লাইন থেকে এসছে, এবং তার প্রমাণ আমার কাছেও আছে। উপযুক্ত সময় আমি উপযুক্ত জায়গায় সেই প্রমাণ নিশ্চয়ই হাতে তুলে দেব। এবং যেহেতু তদন্ত চলছে সেই জন্য এর বেশি এই কেসের ব্যাপারে কিছু বললাম না, কিন্তু কোথাও না কোথাও পাপ্পু সিং এই কেসে জড়িত আছে, তাই আমি বলেছি এবং আজকেও বলছি যে 2.5 লক্ষ টাকা নিয়ে ধর্মেন্দ্র সিংকে গণেশ